হ্যালো বন্ধুরা, আমার একটা সাবস্ক্রাইবার ভাই যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। তো সেই ভাই আমাকে প্রশ্ন করেছে যে দাদা, তুমি তো নিজে বিএসএফে জব করো, আর তোমার যদি ওয়াইফ মানে স্ত্রী যদি সেম যদি বিএসএফে জব করে, তাহলে কি তোমরা একসাথে থাকতে পারবে? তো দেখো, এর উত্তরে আমি বলবো হ্যাঁ। তো একসাথে থাকা যায়। দেখো, তুমি প্যারামিলিটারি ফোর্সের মধ্যে যে ফোর্সেই চাকরি করো না কেন, সেটা তোমার আইটিবিপি হতে পারে, আসাম রাইফেল হতে পারে, সিআইএসএফ হতে পারে, সিআরপিএফ হতে পারে, বিএসএফ হতে পারে। তোমার মানে সমস্ত প্যারামিলিটারি ফোর্সের মধ্যে যতগুলো ফোর্স রয়েছে, সেই সমস্ত ফোর্সের আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, আমাদের বিএসএফে তো এরকম, মানে যদি ধরো স্বামী স্ত্রী যদি সেম ফোর্সে চাকরি করে, তাহলে তাদের পোস্টিং সেম জায়গায় মানে সেম ব্যাটালিয়ানে হয়ে যায়। তো এমনও হয়েছে যে মানে যখন ব্যাটালিয়ান মুভ হয় আর কি, ধরো কোনো ব্যাটালিয়ান এক লোকেশান থেকে অন্য একটা লোকেশানে যাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে ধরো কোনো ব্যাটালিয়ান জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাবে আসছে, বা কোনো ব্যাটালিয়ান পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীরে যাচ্ছে, বা পাঞ্জাব থেকে রাজস্থানে যাচ্ছে। তো এরকমও হয়ে থাকে যে তোমার ধরো ছেলের প্রথমে মানে মেন ব্যাটালিয়ানের সাথে মুভ হয়ে গেল, মেয়ে যে ওই ব্যাটালিয়ানের জায়গায় যে নতুন ব্যাটালিয়ান আসছে, সেই ব্যাটালিয়ানের সাথে কিছু মাস থেকে গেল, তারপরে মানে আবার সেই ব্যাটালিয়ানে পোস্টিং হয়ে যাবে। যে ছেলে যেখানে আছে, যে ব্যাটালিয়ানে আছে, সে ব্যাটালিয়ানে মানে স্বামী স্ত্রী এরমভাবে পোস্টিং হয়ে যায়। তো এ মোটামুটি তোমার একটু সময় লাগে, বাট তোমার এটা আমাদের যে ভারত সরকারের রুলস তো এটাই, যে তোমার হচ্ছে যে মানে স্বামী স্ত্রী যদি সেম ফোর্সে চাকরি করে, তাহলে তাদের মানে যে তারা যেখানে জব করবে বা তারা যেখানে থাকবে, তো সেম ব্যাটালিয়ানেই থাকবে। তো এটাই তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলানোর ছিল। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, ততক্ষণ দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।